বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে শুধু দ্বিপাক্ষিক কূটনীতির সীমায় দেখলে বাস্তবতা ধরা পড়ে না। ইতিহাস, সংস্কৃতি, নিরাপত্তা ও অর্থনীতির বহুস্তরীয় যোগসূত্রে গড়ে ওঠা এই সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে, বিশেষ করে আঞ্চলিক ভূরাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। তুরস্কের স্বাধীনতা যুদ্ধ একসময় বাঙালি বুদ্ধিজীবীদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। কাজী নজরুল ইসলামের কবিতা, কামাল পাশা কিংবা ঢাকায় আতাতুর্কের নামে সড়ক নামকরণ এই সম্পর্কের ঐতিহাসিক ভিত্তির সাক্ষ্য দেয়। স্বাধীনতার পর ১৯৭৪ সালে তুরস্ক বাংলাদেশের স্বীকৃতি দেয় এবং ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেয়। ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ইস্যুতে সম্পর্ক কিছুটা শীতল হলেও ২০১৭ সালে রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা ঢাকা আঙ্কারার সম্পর্ককে নতুন মাত্রা দেয়। বর্তমানে বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং প্রতিরক্ষা সরঞ্জামে বহুমুখীকরণের প্রয়োজনীয়তা তুরস্ককে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরছে। অর্থনীতিতে সম্ভাবনা আরও বড়। ২০২৪ সালের দ্বিপাক্ষিক বাণিজ্য $1 বিলিয়ন ছাড়ালেও যৌথ বিনিয়োগ ও উৎপাদনের সুযোগ এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সম্পর্ক যেন অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার না হয়। টেকসই অংশীদারিত্বের জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো, যাতে সরকার বদলালেও বাংলাদেশ তুরস্ক সম্পর্ক স্থিতিশীল অবস্থায় থাকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।